হ্যাঁ, ছুরি চালিয়ে আজকে আমাদেরকে সেই কুরবানির ত্যাগের সেই প্রতীক হতে হবে। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে কয়েকটি কথা বলছি যে আপনার কুরবানি, যেই কুরবানি আমরা কি করতে যাচ্ছি, কতগুলো জিনিস জানা না থাকলে আমার আপনার কুরবানি বাতিল হয়ে যেতে পারে, গুনাহগার হতে পারে, কুরবানি অর্থবহ না হয়ে কুরবানি অর্থহীন হয়ে যেতে পারে। প্রতিটি মুসাল্লির দৃষ্টি আমি আকর্ষণ করছি, এই ক্ষেত্রটা ভালো করে কি জেনে রাখুন যে এই কুরবানি একটা স্বতন্ত্র কি ইবাদত, এই স্বতন্ত্র কি ইবাদতকে যদি বাস্তবে আমরা কি রূপদান না করি তাহলে সেটা আমাদের কি থেকে যাবে। প্রিয় ভাইরা আমার, এই কুরবানিকে কেন্দ্র করে আজকে আমাদের এটা শুধু ইবাদতে নয়, এটা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এই কুরবানি হচ্ছে একটা আর্থিক ইবাদত। এরকম করে আর্থিক ইবাদত, যেই টাকা দিয়ে আমি জানোয়ার কিনলাম সেই টাকার পরিবর্তে আমি সঙ্গে সঙ্গে কি মাংস খেতে পাচ্ছি, অতএব ফিডব্যাক কি পেয়ে যাচ্ছি। অতএব আমাদেরকে নিয়াতটাকে সঠিকভাবে রাখতে হবে, খুলুসিয়াতের সঙ্গে সেই কুরবানি করতে হবে। সকলে পড়ি কি ইনশাআল্লাহ? সকলে পড়ুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে কি দিয়েছে। এই কুরবানির ক্ষেত্রে কয়েকটা জিনিস, যারা ভাগে কুরবানি কিনেছেন, একটা জানোয়ার 7 জন মিলে কিনলাম, আপনার কুরবানিটা কি করে বাতিল হতে পারে? আজকে যে ছুরি চালাবো, মেনা প্রান্তরে হযরত ইব্রাহিম তার ইসমাইলের উপরে যেই তিনি তার ললাটে চালিয়েছিলেন, সেই ছুরি নিয়ে আমরা উদ্যত হব আমাদের কি জানোয়ারগুলোকে নিয়ে। তার আগে কতগুলো কথা কি জেনে রাখা উচিত আমাদের, যে আপনার কুরবানিটা যেন পবিত্রপুত হয়, বিশুদ্ধ হয়, কুরবানিটা যেন হারাম কি না হয়ে যায়। তার মধ্যে একটি কথা, ভাগে কুরবানি কিনেছি 15 দিন আগে, 15 দিন 20 দিন আগে, কিন্তু সেই কুরবানির জানোয়ারটাকে আমি মশামাছি থেকে বাঁচাই না, তাকে খাওয়া দাওয়ার ভালোভাবে ব্যবস্থা করে একে তো জমা করিয়ে দিব, তাকে খাইয়ে কি হবে আর কি রেখে কি হবে। প্রিয় ভাই, সেটাও কিন্তু একটা জানোয়ার, তার প্রাণ আছে। এরকম যদি কষ্ট দেন তাহলে তার উপরে ছুরি চালানো, আপনার সে কুরবানির নিয়ে কি সমস্যা আছে, সংশয় আছে, সেখানে একটা কি গুনার কাজ হবে। অতএব এই আমরা কোনো জন্তু জানোয়ারকে যেন কষ্ট না দিই। সকলে পড়ি ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা মাসলা, আমরা যখন কুরবানি করতে যাব সবাই দোয়াটা পড়ি, বিসমিল্লাহে আল্লাহু আকবার। সকলে পড়ি বিসমিল্লাহে আল্লাহু আকবার। প্রত্যেকে যখনই আমি কি ছুরি চালাবো তারপরে আমি বলবো সেই দোয়াটা, জি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। হে আল্লাহ, এটা তোমার তরফ থেকে এবং তোমাদের জন্য। কোনো মানুষের নামে কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহর নামে। অতএব তারই পক্ষ থেকে কি কুরবানি হয়। প্রিয় অত্র ঈদগাহের কি মুসাল্লি হযরত, ভালো করে শুনে রাখুন, আপনি সঠিকভাবে জবা করবেন, জবা করার পরে তার হুলকুমে ছুরিটা অবশ্যই দেবে না। কেন? স্বাভাবিকভাবে যখন আপনি জবা করবেন তখন রক্তটা স্বাভাবিকভাবে কি প্রবাহিত হবে, এবং এটাই সঠিক কি সুন্নাত। এবারে চাকু কিংবা ছুরির কি খোঁচা দিয়ে এখানে করে তার হুলকুমে যে স্পাইনাল কি কর্ড আছে সেটা যদি কেটে যায় এবং তার কারণে যদি সেই কুরবানির পশুর কি মৃত্যু হয়, তাহলে আপনি গুনাহগার হবেন। কুরবানিটা অর্থবহ হবে না, অর্থহীন হয়ে পড়বে, গুনাহের কি সম্মুখীন হবে। সঠিকভাবে তাকে কেটে দিবেন, সঠিকভাবে রক্তটাকে প্রবাহিত হতে হতে দেবেন। বলুন সবাই ইনশাআল্লাহ এইভাবে কুরবানি করবেন। নেক্সট যেটা কি মাসলা, কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে আমরা দেখছি এখনো ছটছট করছে, এখনো নড়বড় করছে, এখনো তার জান যায়নি। শহরে যারা কুরবানি করে কসাইরা হচ্ছে কি সবচেয়ে জাররা, এরা হচ্ছে সবচেয়ে কি বেঈমান আর শয়তান। এখনো শুধু গলাটা কেটে দিয়ে হঠাৎ রূপে তার হাত পা ফুলগুলাকে কেটে দেয়। প্রিয় ভাইরা আমার, এটা খবরদার না। রক্ত প্রবাহিত হবে, হুলকুমে ছুরি দিবে না, খোঁচা দিবেন না, সঙ্গে সঙ্গে তার যখন জানটা চলে যাবে তখন তো আপনি ফুলগুলো কাটবেন, চামড়া কি ছড়াবেন। এটাই হচ্ছে কি সুন্নাত। প্রিয় ভাইরা আমার, তৃতীয় যেটা মশলা, আস্তে আস্তে তালমামরাটা কি শহর হচ্ছে, শহরে সমস্ত কসাইকে দিয়ে আমরা কি কুরবানি করে থাকি। কসাইকে দিয়ে কুরবানি করতে গেলে সাধারণত কোনো মাংসের বিনিময়ে তাকে কুরবানি করা যাবে না, না তো আপনার কুরবানি হারাম হবে।
এই যে 2 কিলো মাংস দিয়ে দিলাম, 3 কিলো দিয়ে দিলাম, তারা কিন্তু দর করে না। দর করে তাকে নিয়ে আসবেন। ও যদি কমার্শিয়াল হয় দর করে নেবেন, ও যদি গরিব হয় অন্যান্য গরিবকে যেভাবে আপনি মাংস দেন সেইভাবেই তাকে দেবেন, কিন্তু তাকে দর কষা করছে। একটা খাসি করতে গেলে পেট থেকে 2000 টাকা কষাই নেবেন, একটা গরু করতে গেলে প্রায় 8 থেকে 10,000 টাকা খরচ হয়, সেটা কিন্তু আপনার কোরবানি প্রিয় ভাই। কিন্তু আমরা টালমোহরের মানুষ, ছেলে মেয়ে সবাই কষাই, প্রয়োজন হয় না কি কাউরি কিংবা দেওয়ার জন্য। অতএব এদিক দিয়ে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই ক্ষেত্রে চতুর্থ যেটা মশলা সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা। কুরবানি করার সময় যেই রক্ত পড়ে থাকবে, সেদিন আইসি সাহেব মিটিং করছিলেন, সমস্ত ইমামদেরকে নিয়ে আমার সেক্রেটারি প্রেসিডেন্ট ঈদগাহে গিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, রক্ত যে পড়ে থাকবে সেই রক্তটাকে কোদাল দিয়ে ছেঁচে আপনি জল প্রবাহিত করে মাটিতে পুঁতে দিবেন। এটা হচ্ছে আপনার আন্তরিক, আপনার হচ্ছে কি সবচেয়ে থেকে এটা দায়িত্ব। যেই ভুঁড়ি খেতে আমরা ভালোবাসি, ভালো দামে কি বিক্রি হয়, মেয়েরা ভুঁড়ি চিংড়ি বেশি ভালোবাসে। যদি ভুঁড়ি আর চিংড়ি যদি না পচে তাহলে তোমার খবর আছে কোরবানি দিয়ে। অতএব ওই ভুঁড়িটা আপনি কোনো জায়গায় রাস্তার সাইডে কি ফেলবে না। যেই বন্ধ 4-5 দিন পরে যে ছুটবে, বর্তমান আষাঢ় মাস আগত প্রায় ডেঙ্গু ম্যালেরিয়া দেখা দিবে, লক্ষ লক্ষ টাকা আইসিইউতে ভর্তি হয়ে সেখানে হসপিটালাইজ হবে। এ কথা আল্লাহ রাসূল 1500 বছর আগে সুনানের সমস্ত হাদিসগুলো থেকে বলে গেছেন। তাহারা তো নিসফুল ঈমান। আরেকটা হাদিস বলেছেন ইমাতাতুল আযা আনিত তারিক। রাস্তায় যদি কোনো জিনিস পড়ে থাকে, আবর্জনা পড়ে থাকে, আপনি কুরবানি দিলেন সওয়াবের জন্য, আর ভুঁড়িটা ফেলে দিলেন মানুষকে গন্ধ দেওয়ার জন্য, এটা তো মুমিনের পরিচয় নয়। রক্তটাকে মুছলেন না, জীবাণু তৈরি হবে, ডেঙ্গু তৈরি হবে, ভাইরাস তৈরি হবে। অতএব এটা সরকার যেমন চাই সরকার বাহাদুর, ঠিক সেরকম আমরাও চাইছি সুন্নাতের মতো এই কাজ যেন আমরা কি করি, রক্ত আবর্জনা ময়লা বিষ্ঠা সমস্তগুলোকে যেন পরিষ্কার করে দিই। তাহলে ছুরি চালানো হবে বিসমিল্লাহে আল্লাহু আকবার, দোয়া পড়া হবে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটাই হচ্ছে কি আমাদের কি সুন্নাতের প্রতীক। মাংসের ক্ষেত্রে একটা মশলা বলে দিই, মাংস যে অনেকে 3 ভাগ করে এটা মুস্তাহাব, এটা কোনো সুন্নাত ওয়াজিব নয়। আপনারা মাংস বেশি বেশি মানুষ করে দিবেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফকির। আজি ওয়াল মুতার ওয়াল কানি ওয়াল মুতার কি শব্দ এসেছে, যারা 3 ভাগ করে করতে পারেন। আবার আপনি এরকম ভাবে মাংস দিবেন, এমন কথা নয় যে মাংস আপনি ফ্রিজে ভর্তি করতে করতে দেখা গেল যে আর দরওয়াজাটা আর লাগছে না, এমনকি দড়ি দিয়ে কি বাঁধা রাখে, তাহলে এটা কুরবানি নয়। এটা হচ্ছে ফুর্তি, এটা স্মার্টনেস। মাংস মানুষকে দিবেন, মানুষের কি মাংস নিবেন, এটাই হচ্ছে কি কুরবান। প্রিয় ভাইরা আমার, আরেকটা মশলা বলে দিই, এতগুলো তাপ হয়নি, এতগুলো রৌদ্র হয়ে যায়নি। আমি কালকে মশলাটা বলছিলাম, মাইক অসুবিধা করেছে। বাংলার সমস্ত মানুষ উঠে যাবেন না, বাংলার মানুষ সমস্ত কি জানে। মেয়েদেরকে ঈদগাহে নেওয়ার ব্যাপারে আজকে আমরা কিন্তু 1 সপ্তাহ আগে কমিটিকে নিয়ে মিটিং করেছিলাম, কিন্তু বর্তমান পুরুষেরই তো ঈদগাহে জুটে না, তো মেয়েদেরকে আমরা কোথায় নিয়ে যাব? তো মেয়েরা কোথায় কি নামাজ পড়বে? প্রিয় ভাইরা আমার, এই মেয়েদের নামাজের ব্যাপারে, মেয়েদের নামাজ সাধারণত পুরুষের পিছনে আছে। যদি কোনো ঈদগাহে জায়গা না থাকে, যদি ঈদগাহের তার ব্যবস্থা না থাকে, লক্ষ্মীয়া মহাজান্না থেকে দূর দূরান্ত ভৈরবপুর থেকে মেয়েরা যদি নামাজ পড়তে আসতে পারে না, এই ক্ষেত্রে মশলাটা ভালো করে শুনে রাখুন। তারা বাড়িতে সাল্লাইনা ফি বুয়ুতিহিন্না, ফুরাদা আও জামাআতিন, তারা বাড়িতে 2 রাকাত একাকী নামাজ পড়বে অথবা জামাত সহ করে নামাজ পড়বে। জামাত বলতে কি? মেয়েদের জামাত, মেয়েই জামাত করতে পারবে। এক যুগে দাদি নানিরা কিছু জানতেন না, তারা নামাজ পড়েছে। এখনকার মেয়েরা অনেক উন্নত, অনেক বানাতের কি মেয়েরা, মেয়েদের জামাত মেয়েরা করবে, তবে মসজিদে নয়, কোনো বাড়িতে, কোনো বাড়ির আঙিনায়, কোনো গলিতে, কোনো আনাচে কানাচে ঘিরে সেখানে করে কি ব্যবস্থা করবে। এটা শরীয়ত সম্মত। উলামায়ে কেরাম এটাকে কি জায়েজ করেছেন। আল্লামা শাইখুল ইসলাম, আল্লামা কি বলছে যে শাইখুল ইসলাম বলছি শেখ আল্লামা ইবনে বাজ এই ব্যাপারে তিনি তার ফতোয়া মাজমু ফতোয়া ইবনে বাজে এই ফতোয়াটাকে তিনি নকল করেছেন।
করেছেন। ভাইরা আমার, আপনারা মেয়েদেরকে সেভাবে নামাজের কি ব্যবস্থা, সেই সামনের ঈদে যদি আমরা কি বেঁচে থাকি, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করার জন্য কি তৌফিক দান করে। আল্লাহর কাছে শেষ মুহূর্তে আমরা এটাই দোয়া করবো, আল্লাহ গো আমাদের এত টাকা খরচা করা কুরবানিগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে পড়ে আমিন। আমাদের নিয়াতকে তুমি পরিষ্কার করে দাও, আমাদের আবশ্যের কি হিংসা বিদ্বেষ যে স্বার্থগুলোকে, সমস্ত জিনিসগুলোকে যেন আল্লাহ তাআলা যে মলিন করে দেয়, যে বিনিষ্ট করে দেয়। এই সমস্ত তালবাংলার অনেক লোক আজকে কি অসুখে ভুক্তভোগী, বিভিন্ন জায়গায় আসেনি, হসপিটালে ভর্তি, আল্লাহ গো সেই তাদের অসুখগুলোকে দূর করো। আর যারা কবর নিবাসী হয়ে গেছেন, এই কবর নিবাসী তাদের রুহের মাগফিরাত করো। আর অসহায় ব্যক্তি যারা কি পড়ে আছে তালবাংলার মাটিতে, আল্লাহ গো তাদেরকে তুমি সুস্থতার ব্যবস্থা করিও। আর সরকার মণ্ডলদেরকে বিশেষ করে বলবো, আমি বলেছিলাম এর আগে যে বাইতুল মালের টাকাটা সিংহভাগটা তার থেকে বেশি আপনাদের মাদ্রাসা, 1945 সালের যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আপনারা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন বাইতুল মালের টাকা। যেহেতু ফেতরার টাকা আমরা সেখানে করে দিইনি, দরকার হলে বাইতুল মালের টাকা সম্পূর্ণ মাদ্রাসায় দিয়ে দিবেন, যেটা